নিউজ সত্যের পাশে। সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে। রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী তথা ব্যক্তিগত সহকারী পিএ চন্দ্রনাথ রথের খুনে ব্যবহৃত একটি মোটরবাইক নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশের তদন্তে এই মোটরবাইক নিয়ে এক নতুন তথ্য সামনে এসেছে। জানা গেছে এই বাইকটি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বার্নপুর এলাকায় রেজিস্ট্রেশন করা হয়েছিল। তদন্তে আরও জানা গেছে বাইকটির রেজিস্ট্রেশন নম্বর হল WB44D1990। রেজিস্ট্রেশনের তথ্য অনুযায়ী বাইকটির মালিকের নাম বিভাস কুমার ভট্টাচার্য। রেজিস্ট্রেশনের তারিখ 4 মে 2012, তা পশ্চিম বর্ধমান জেলা আরটিওতে করা হয়েছিল। সেটি 2 মে 2027 পর্যন্ত বৈধ। রেজিস্ট্রেশনের ঠিকানা লেখা হয়েছে কোয়ার্টার নম্বর AB 7/12, গুরুদ্বার রোড, বার্নপুর থানা, হীরাপুর, বর্ধমান, রাজ্যে, পশ্চিমবঙ্গ। তবে ব্রুশিদাতে এই ঠিকানাটি যাচাই করে দেখা গেছে যে সেখানে বিভাস কুমার ভট্টাচার্য নামে কেউ থাকেন না। বর্তমানে বার্নপুর সেল আইএসপি বা ইসকো কারখানার কর্মচারী ধরমবীর কুমার তার পরিবারের সঙ্গে সেই কোয়ার্টারে থাকেন। এদিন তিনি বলেন, আমি 2014 সাল থেকে এই কোয়ার্টারে থাকছি। তার আগে বার্নপুর রোডে ডলি লজ এলাকায় ভাড়া থাকতাম। তারপর নিয়ম মেনে কারখানা কর্তৃপক্ষের কাছে কোয়ার্টারের জন্য আবেদন করি। সেই আবেদনের ভিত্তিতে এই কোয়ার্টারটি পাই। বিভাস কুমার ভট্ট নামে কাউকে চিনি না। ধরমবীর কুমার আরও জানিয়েছেন যে মোটরবাইকের নম্বর প্লেট মধ্যমগ্রামে পাওয়া গেছে, সেটি এখানে নেই। তার নিজের একটি মোটরবাইক আছে, সেই মোটরবাইকটির রেজিস্ট্রেশন নম্বরও ভিন্ন। তিনি বলেন, রাতে আমি টিভিতে খুনের ঘটনার কথা জানতে পারি, তখন বাইকের বিষয়টি জানতাম না। এদিন সকালে পুলিশ ও পরে সংবাদ মাধ্যমের কাছে পুরোটা জানতে পারি। জানা গেছে ইতিমধ্যেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হীরাপুর থানার পুলিশ ব্রুশিদাতে সকালেই খুনে ব্যবহৃত মোটরবাইকের নম্বর ধরে বার্নপুরের এই ঠিকানায় আসে। তারা ধরমবীর কুমারের সঙ্গে কথা বলেন। তার কাছ থেকে পুলিশ যাবতীয় তথ্য প্রমাণাদি যাচাই করে। বার্নপুরের গুরুদ্বার রোডের এবি টাইপ কোয়ার্টারের বাসিন্দারাও এই ঘটনা জেনে রীতিমতো হতবাক। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে যে খুন কাণ্ডে ব্যবহৃত বাইকটির রেজিস্ট্রেশন নম্বরটি ভুয়ো হতে পারে। পুলিশ জানায়, মোটরবাইকের তথ্য যাচাই করতে বার্নপুরের ঠিকানায় যাওয়া হয়েছিল। সবকিছু খতিয়ে দেখে রিপোর্ট উচ্চ আধিকারিকের কাছে পাঠানো হয়েছে। নিউজ সত্যের পাশে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল, আপনাদের শহর। নিউজ সত্যের পাশে। आपका गाड़ी है कोई? गाड़ी मेरे पास जो है वो WB38AC4485 मेरा है। हाँ, जो ये हम तो 2013 में लिए। विकास भट्टाचार्य बोल के कोई यहाँ पे रहता था ना? कोई नहीं। कभी किसी को बाइक बिक्री की है आप? ना, हम नहीं हुए। इस क्वार्टर के एड्रेस पे कभी कोई बाइक की है, आपको ऐसा कुछ नॉलेज है? ना, कोई नहीं। विभास कुमार भट्टाचार्य को आप जानते हैं? नहीं जानते। आप कहाँ काम करते हैं? ये आईएसपी में। ये आईएसपी से अलर्ट हुआ है आपका नाम पे क्वार्टर? हाँ। कितना दिन से है? मैं 2014 से आप रहते हैं, तो उससे पहले कौन रहता था, कुछ पता नहीं, है? हम आए तो अलॉट था क्वार्टर। फिर जब अलॉट हुआ हमको तो क्वार्टर का जो देने का प्रोसेस है वो मेरे साथ आया, फिर हैंड ओवर हमको किया। पुलिस आई थी आपके पास? सुबह में आए थे पूछने के लिए, तो हमको तो जानकारी कुछ नहीं था। क्या तो पूछ रहे थे? वही जो नाम आप बताएं वही पूछ रहे थे। तो हम बोले नहीं, हम तो कुछ जानकारी नहीं, हम तो 2014 से यहाँ रह रहे हैं।
तो आप विभास कुमार भट्टाचार्य को नहीं जानते हैं। आप क्या सुने अब? आज क्या सुने कुछ ऐसे कोई घटना घटना सुने हैं? शुभेंदु अधिकारी वाला जो वो तो कल से चल रहा है, कल से न्यूज में देख रहे हैं कि वहाँ पे घटना हुआ है कलकत्ता। उनको पीए को गोली मार के हाँ, हत्या कर दी हाँ, गई है शुभेंदु अधिकारी को। हाँ जिस एड्रेस से वो बाइक खरीदा गया है हाँ। वो आपका एड्रेस पे दिखा रहा है। आपको कुछ पता है इसके बारे में? ना, अभी आप लोग से पता चल रहा है। विभास कुमार भट्टाचार्य के नाम पे बाइक हाँ। है वो, और इसी एड्रेस पे आपके क्वार्टर का एड्रेस से वो बाइक को लिया गया, एड्रेस दिया गया है। सर अभी आपसे पता चल रहा है हमको। पुलिस आई थी क्या? पुलिस आई थी क्या? सुबह में आई थी वो। फैमिली रहता था। अभी मम्मी का तबीयत खराब हो गया तो फिर अभी फैमिली को अभी वहाँ घर पे रखे। आपका नाम से न्यूज সত্যের পাশে।